শয়ন একাদশী একটা তত্ত্ব আছে, যে ওটা একটা তত্ত্ব আছে, কি আছে বলবো না, বাদ দিয়ে দেবো, আপনারা জেনে নিন, নাহলে করবেন কি করে। এটা তো দেহতত্ত্বের কথা এবং আধ্যাত্মিক চেতনার কথা, না জাগলে আপনার পাল জড় হবে কি করে? আপনি উত্তরগ্রস্ত, ওই যে যাবেন আপনি ওখানে, কিছু না করলে আপনি যাবেন কি করে সংসারে? সবাই তাকান, কি বললাম? মানধাত্তা নামে সূর্য বংশের একজন রাজা ছিল। সেই রাজা প্রজাদেরকে খুব ভালোবাসতো নিজের সন্তানের মতো। এরকম রাজার দরকার পৃথিবীতে, ভারতবর্ষে প্রত্যেকটি দেশে, যে সন্তান প্রজাকে সন্তান রূপে ভালোবাসবে, সন্তান রূপে ভালোবাসতো। খুব আনন্দের দিন কাটছিল রাজ্যে সবার, রাজা এবং প্রজার। হঠাৎ একদিন 3 বছর ধরে দুর্ভিক্ষ হয়ে গেল, বৃষ্টি হচ্ছে না। প্রজারা কাঁদতে কাঁদতে রাজাকে বলছে, রাজামশাই, আমরা তো আপনার সন্তানের মতো, যদি এভাবে দুর্ভিক্ষ হয় আমরা ছেলে মেয়ে নিয়ে না খেয়ে মরে যাবো, কি হবে এখন? রাজা মানধাত্তা খুব আধ্যাত্মিক চেতনার মানুষ ছিলেন। তিনি বললেন, এক কাজ করো। বলে কি? নার মানে হচ্ছে জল, আয়ন মানে হচ্ছে আশ্রয়। নারায়ণের আশ্রয় নিলে আমরা জল পাবো, চলো বনে যাই। সমস্ত প্রজাদেরকে নিয়ে মানধাত্তা চলে গেল বনের মধ্যে। ব্রহ্মার একটা পুত্রের নাম ছিল অঙ্গিরা ঋষি, সবাই শুনবেন। ব্রহ্মার একটা পুত্রের নাম ছিল অঙ্গিরা ঋষি, তিনি ধ্যান করছিলেন। তাকে গিয়ে প্রণাম করলেন মানধাত্তা রাজা। কি ব্যাপার রাজামশাই, প্রণাম করলেন? বড় দুর্ভিক্ষ হচ্ছে, বড় কষ্ট পাচ্ছি আমি প্রজাদেরকে নিয়ে, কি করলে কষ্ট থেকে নিবারণ পাবো? সঙ্গে সঙ্গে অঙ্গিরা ঋষি বললেন, আগামী আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীর নাম শয়ন একাদশী। তুমি রাজা এবং প্রজা সবাই মিলে যদি শয়ন একাদশী করতে পারো, আবার দুর্ভিক্ষ দূর হবে, আবার শস্য শ্যামলা সুজলা সুফলাই। তার মানে কি? যদি আপনারা কেউ আগামী 21 তারিখে শয়ন একাদশী আসছে, এই একাদশী যদি করতে পারেন, তাহলে আপনার মনের মধ্যে আনন্দ জাগবে, আপনার অভাব দূর হবে। একাদশীতে মাথায় রাখবেন মায়েরা, শ্যামা চাল খান। অনেকে খান তো না, অনেকে আটা খান। আমাকে মুর্শিদাবাদ একজন বলেছিল, দাদা একাদশীর দিনে আটা খাই। বললাম, ওটা একাদশী না, ওটা আটাদশী হচ্ছে। সবাই তাকাবেন। পঞ্চশস্য বারণ, চাল, গম, ধান, যব, ভুট্টা। আপনি একটা সবজি খেতে পারেন, কাঁচা কুমড়ো, কাঁচা পেঁপে, কাঁচা কলা, কিন্তু সূর্যমুখী তেল দিয়ে বা ঘি দিয়ে খেতে হবে। এই লবণটা ব্যবহার করবেন না, সন্দক লবণ ব্যবহার করবেন। একাদশীর দিনে যে বিছানায় শুয়ে থাকেন প্রত্যেক দিন, ওই বিছানায় শোবেন না। একাদশীর আগের দিনে নিরামিষ, একাদশীর দিন তো প্রসাদ পাবেন, আর একাদশীর পরের দিনও নিরামিষ খেতে হয়। দেখুন, শয়ন একাদশী পালন হচ্ছে কিন্তু সকাল 9:30, 9:29 পর্যন্ত লাস্ট রয়েছে। আমাকে প্রায়, আমার কিছু মনে করবেন না, কীর্তন শোনার পর বিভিন্ন জেলার মানুষ আমাকে ফোন করে একাদশী 2 দিন আগে, বাবা একাদশীটা কবে পড়ছে? তার মানে কি? বলে, আমার বাচ্চাগুলো আপনার কথা শুনে একাদশী করছে। বললাম, আমার কথা শুনে নয়, গৌর গোবিন্দের কৃপাতে করছে, ঢুকেছে ভেতরে, তাই হচ্ছে। আমি আপনাদের নিবেদন রাখবো, আপনার অন্তত মাসে 2 দিন একাদশী করুন। দাদা ভাইয়েরা কাজের জন্য বাইরে পরিশ্রম করে, মাঠে পরিশ্রম করে, নাই বা পারলো, আপনারা মায়েরা তো পারলেন। যদি আপনারা করবেন তো ওদের কৃপা হবে। আরে আপনি আগে নেমে যান, তবে তো আপনার ছেলেমেয়েরা নামবে। বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, আগে তো বাঘিনী জলে নামে, তারপর তো বাচ্চাগুলো নামে। আগে আপনি নামবেন, তবে তো আপনার বাচ্চা নামবে। তাই সবার কাছে নিবেদন রইল, বাবা ভগবান শ্রীকৃষ্ণ আজকে বেনুটা বাজালেন, কি সবার কাছে নিবেদন রইল, একাদশী আগামী 21 তারিখ। এই পাল জড়ো করতে গেলে, দেহতত্ত্বের দিক বিচার করতে গেলে, আচ্ছা একটা কথা বলে ক্যামেরা, উত্তর গোষ্ঠীর কথা যখন বললাম, একটু দেহতত্ত্বের দিকে যাব। এই যে 3.5 হাত দেহ রক্ত মাংসে তৈরি, এখান থেকে যখন প্রাণ পাখিটা বেরিয়ে যাবে, আমাদের তখন উত্তর গোষ্ঠ, জোরে বলুন, হয়ে যাবে। সবাই তাকান, নাভি থেকে এই পর্যন্ত উত্তর দিক, আর নাভি থেকে নিচের দিকটা দক্ষিণ দিক। ভালো করে শুনবেন, দেহতত্ত্বের দিক। উত্তর গোষ্ঠ যে লীলা হয় আপনাদের এলাকাতে, কিন্তু উত্তর গোষ্ঠে একটা দেহতত্ত্ব ব্যাপার আছে, আপনাদের বুঝিয়ে দিই। সবাই তাকান, কি বললাম? এই নাভি থেকে পা পর্যন্ত দক্ষিণ দেশ, আর নাভি থেকে মাথা পর্যন্ত কি উত্তর দেশ। সবাই তাকাবেন, উত্তর দেশ। আমি প্রদীপ পাল, আমার নাম প্রদীপ পাল ছিল না, এর নাম পার্থ ছিল না, এর নাম কাজল ছিল না। একদিন আমরা বাবার ব্রহ্মানন্দে ছিলাম, বাবা ধরে রাখতে পারল না, মায়ের গর্ভে বিন্দু রূপে প্রবেশ করে দিল। আমরা গেলাম মায়ের গর্ভে, 10 মাস 10 দিন রইতে পারলাম না, মা রাখতে পারল না। পৃথিবীতে চলে এলাম, সংসার করলাম, আবার সময় হলো, উত্তর দিকে চলে গেলাম। এ হচ্ছে উত্তর গোষ্ঠের দেহতত্ত্বের কথা। মায়েরা এসেছে যখন পৃথিবীতে, সবাইকে বলবো, আগামী 21 আষাঢ় শয়ন একাদশী। এই একাদশী আপনারা কারা কারা করেন একটু হাত তুলবেন তো, হাত তুলুন। হ্যাঁ, বাহ বাহ, হাত তুলেছেন তো, বেশ নামান। আমি খুব খুশি যে আপনারা একাদশী করেন। যারা করেন না তাদের নিবেদন রাখবো, অন্তত একাদশী 12 মাসে 2 করুন। কিছু মনে করবেন না। আসতে, কারা কারা ঘর যাবেন হাত তুলুন তো। কেউ যাবেন না?
ঘর বলতে যে ঘরটা তৈরি করেছেন আমি ওই ঘরের কথা বলি নাই, আসল ঘরে যেতে হবে। জীবনে 3 বার বাঁশি বাজে, একবার কালার বাঁশি, একবার কলের বাঁশি, আর একবার কালের বাঁশি। একবার কালের বাঁশি। যদি বৃন্দাবনে কৃষ্ণ বাঁশি বাজায়, তবে রাধা রানী আর ঘরে থাকতে পারে না, পাগলিনীর মতো ছুটে যায়। হে গোবিন্দ তোমার চরণ পাবো, চরণে পাবো বলে। কিন্তু কালের বাঁশি যদি, কালের বাঁশি যদি কারো জীবনে একবার বেজে যায়, এ সংসার ছেড়ে চিরকালের জন্যে চলে যেতে হবে। মায়েরা এদিকে তাকাবেন। আচ্ছা আপনারা বলুন তো, দেহটা মরে না আত্মা মরে? জোরে বলবেন দেখি আপনারা কেমন কীর্তন শুনছেন, জোরে বলুন। হ্যাঁ, উত্তর দিলে বুঝবো আপনারা বুঝছেন, আর উত্তর না দিলে শুধু হ্যাঁ আর এমনি করলে বুঝবো যে হ্যাঁ বুঝছেন না। দেহ মরে না আত্মা মরে? উত্তরাগোষ্ঠ মানে গোটাটাই দেহতত্ত্বের কথা। দেহটা মরে, আত্মা মরে না। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি ঘৃণাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি। একবারে মাঝে মাঝে অন্ধকার হওয়া ভালো। কেন বলুন তো? অন্ধকার হলে 2-4 জন ভাবছিল ঘর যাবো, এটাই ফাঁক হয় না। কিন্তু না, আপনাদের তো ঘর যাবার কথা বলছেন না, ওই জন্য চুপ করে আছে। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘৃণাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। এইদিকে যে কাপড়টা আপনারা পরেছেন, যেটা আমি পরেছি, ওটা জীর্ণ হয়ে গেলে কাপড়টা ছেড়ে নতুন কাপড় পরব। আমাদের দেহ থেকে জীর্ণ দেহ হয়ে গেলে আত্মা কোথায় যায়? নতুন দেহ ধারণ করে। প্রশ্ন করবেন, প্রদীপবাবু যেদিন আপনি মারা যাবেন আপনার আত্মা কোথায় যাবে? আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনারা মারা গেলে আপনার আত্মা কোথায় যাবে? শাস্ত্র বলছে, পুষ্পের গন্ধ যেমন বাতাসে ছড়ায়, মানুষের কর্মফল আত্মার সঙ্গে সঙ্গেই চলে যায়। মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে তবে সে মানুষ হয়, মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে সে পশু হয়, আর মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহামানবের মতো কর্ম করে তবে তার দ্বিতীয় জন্ম হয় না, তার গরু গোবিন্দের চরণ। আস্তে আস্তে যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয়, যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গৌর গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। কত সুন্দর ব্যাখ্যা আছে দেখুন। দেখুন, জগত আমি, কি নাম? ডক্টর জগত আমি। এই জগত আমি একজন বিখ্যাত মানুষ লিখেছেন বইটা, তাতে পরিষ্কার করে বলছেন যে মানুষ মরে গেলে তাকে দেখলেই বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। দুটো, এই যে আপনাদের এখানে কীর্তন হচ্ছে কিছু মনে করবেন না, এই গ্রামে যদি কেউ মারা যায় আগামীতে, তাকে দেখলেই বুঝতে পারবেন উনি স্বর্গে যাচ্ছেন নরকে যাচ্ছে। কে বলছে? মায়েরা বলছে জগত আমি, ডক্টর শিশির কুমার ঘোষ। জগত আমিতে কি বলছেন? তিনি বলছেন যে মানুষ মারা গেলে তাকে দেখলেই বুঝবেন তিনি যাচ্ছেন স্বর্গে না নরকে। যেমন ধরবেন কেউ মারা গেছে, মৃত্যুর সময় যখন দেখবেন কেউ যদি কিছু মনে করবেন না, খুব বিভৎস মুখটা হয়ে যায়, বিকৃত হয়ে যায়, মায়েরা বলে না, বাবা মরাটা দেখতে গিয়েছিলাম গো, 3 দিন ভয়ে ঘুম হয় নাই, খালি মুখটা মনে পড়ছে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আপনার মৃত্যুর পর যদি মনে হয়, আপনি বলবেন দেখতে গিয়েছিলাম যেন ঘুমাচ্ছে, মরে নাই, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। কর্ম ভালো করো, তোমার মৃত্যুর সময় তোমার মুখটা মনে হবে তুমি ঘুমাচ্ছ। আর জীবনে মানুষগুলো যেমন মানে কর্ম খারাপ করো, তোমার মুখটা দেখে বিকৃত হয়ে যাবে, মানুষ ভয় খেয়ে যাবে, তুমি নরকে যাচ্ছ। আর একটা জিনিস দেখলে আপনি বুঝবেন স্বর্গে গেল নরকে গেল। কি? রমিপুর গ্রামে কেউ যদি মারা যায়, তাকে যখন বড় হরি হরি বল বলে শ্মশানে নিয়ে যাবে, তখন যদি কেউ বলে আহ লোকটা খুব ভালো ছিল গো, খুব মানুষ ভালো ছিল, ইনি চলে গেলেন, আহ। কেউ যদি মারা যায় তার নামে কেউ যদি বলে লোকটা খুব ভালো ছিল, খুব ভালো ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি বলে এই লোকটা বড় দুষ্ট ছিল, বেটা গেল ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আবার বললাম, জন্ম হোক যথাযথা, কর্ম যেন তোমার ভালো হয়। মায়েরা আবার শুনবেন মন দিয়ে, একবারে মন দিয়ে শুনবেন। কি বলছে? যে মানুষ মারা গেলে ভাগবত বলল 9টা চিহ্ন দিয়ে প্রাণ বেরোয়।
আমাদের শরীরে 9টা ছিদ্র আছে, একটু গুনে নেবেন। গুনতে গুনতে শুনতে শুনতে একজন উদ্ধার হয়েছিল। আপনারা গুনবেন কেন? গুনতে গুনতে শুনতে শুনতে একজন উদ্ধার হয়েছে। কে বলুন তো? লক্ষ্যহীরা। হরিদাসের সর্বনাশ করতে গিয়েছিল লক্ষ্যহীরা সুন্দরীর উদ্ধারণ করে। তখন বলেছিল, তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? হরিদাস বলেছিল, আমার নাম সংখ্যা পূরণ হোক, আমি তোমাকে কথা বলবো। কিন্তু বলছে, তাহলে নাম সংখ্যাটা তুমি তাড়াতাড়ি গুনে নাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। হরিদাস গাইছে আর লক্ষ্যেরা শুনছে আর গুনছে। 1 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, 2 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শুনতে শুনতে গুনতে গুনতে একদিন লক্ষ্যহীরা উদ্ধার হয়ে গেছে। আপনারা শুনতে শুনতে গুনতে গুনতে আপনারাও উদ্ধার হয়ে যাবেন। আমাদের 9টা ছিদ্র আছে। 2টো কানের ছিদ্র কটা হলো জোরে বলুন? 2। 2টো চোখের ছিদ্র কটা হলো? 4। 2টো একটা মুখের ছিদ্র কটা হলো? 5। 2টো নাকের ছিদ্র কটা হলো? 7। নিচের দিকে 2টো, একটা পায়ু একটা উপস্থ। ভাগবত বলছি, যারা ভাগবত পড়েন তারা বুঝতে পারবেন। এই 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়, কি করে বুঝবেন? বলছে 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে আপনি স্বর্গে গেলেন, আর নিচের দিকে 2টো ছিদ্র দিয়ে প্রাণ গেলে আপনি নরকে গেলেন। একবারে ভাগবত প্রমাণ। ভাগবত বলছে, পরিষ্কার করে দেখে নিন, যারা ভাগবত পড়েন তারা বুঝতে পারবেন। কি বললাম? 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। এই 7টা ছিদ্র, 2টো চোখ, 2টো নাকের ছিদ্র, 2টো কানের ছিদ্র 6টা, একটা মুখ, কটা হলো? 7টা। এই 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে বুঝবেন আপনি স্বর্গে যাচ্ছেন। কি করে বুঝবেন? এই 7টা দিয়ে প্রাণ গেল। যখন কেউ মারা যায় তাকিয়ে তাকিয়ে মরে, জানবেন চোখ দিয়ে প্রাণ গেল। তাকিয়ে তাকিয়ে কেউ মরলে বুঝবেন ওনার চোখ দিয়ে প্রাণ গেছে। কেউ দেখবেন মৃত্যুর সময় হা করে মরে, মুখ দিয়ে প্রাণ গেছে। কানের ফুটো মোটা হয়ে যায়, খসখস হয়ে যায়, ভাগবত বলছে, দেখবেন আপনার কান দিয়ে প্রাণ গেল। নাকের ফুটো মোটা হয়ে যায়, খসখস হয়ে যায়, ওইদিকে প্রাণ গেল। এই 7টা দরজা দিয়ে প্রাণ গেলে আপনি স্বর্গে গেলেন। কিন্তু নিচের 2টো দরজা, একটা পায়ু অবস্থ, প্রস্রাব এবং পায়খানাদার। কেউ মৃত্যুর সময় যদি পায়খানা প্রস্রাব করে দেয়, উনি হচ্ছেন নিম্নগামী, উনি নরকে যাচ্ছেন। জন্ম হোক যথাতথা, আমি আবার বলবো, কর্ম যেন ভালো হয়। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন মায়েরা? যেই না বেনুটা বাজিয়েছে, সকালে কেউ ঘুম থেকে উঠছে না, তাকে কি বলবেন? আচ্ছা, রাতে রাতে বলবেন তো? আচ্ছা, হ্যালো, হাই হ্যালো ছেড়ে দিয়ে কাল থেকে কি বলবেন? জোরে বলুন। স্বামী স্ত্রীতে ঝগড়া হবে, কি বলবেন? দেখবেন ঝগড়া ভেঙে যাবে। জোরে বলুন, কি বলবেন? জোরে বলুন। রাধে রাধে। বৃন্দাবনে গেলে দেখবেন অটোতে যান, যাতেই যাবেন, রাধে রাধে না বললে কিন্তু চাপতে দেবে না। আপনি 20 টাকার জায়গায় 50 টাকা দেন, ওরা রাধে রাধে না বললে চাপতে দেবে না। যদি বলেন আমি রাধে রাধে বলবো না, আমি চাপবো না, টাকাও দেবো না, ওই রিক্সাওয়ালার বা টোটোওয়ালারটা কোনোদিন সংসার চলবে না তা নয়। কমিটি থেকে বলা আছে, ইউনিয়ন থেকে বলা আছে যে তোমার যত টাকার দরকার সংসার চালানো যে সব দেবো, কিন্তু রাধে রাধে না বললে কিন্তু চাপতে কাউকে দেবে না। ওই জন্য রাধে রাধে বলতে হবে। জোরে বলুন, কি বলবেন? একটু জোরে বলুন। হ্যাঁ, কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? এ সংসারে কেউ কারো, জোরে বলুন, দাঁড়ান, এ সংসারে কেউ কারো, আপনাদের এখানে বলছেন, অন্য জায়গাতে বলে, এ সংসারে কেউ কারো, সত্যি কেউ কারো নয়। যারা বাবা হয়েছেন, বাচ্চাকে প্রত্যেক দিন লজেন্স এনে দিন, 10 দিন বন্ধ করুন, ও বাচ্চা তোমাকে আর বাবা বলবে না। যতক্ষণ দেবেন ততক্ষণ, যতক্ষণ দেবেন না ততক্ষণ নেতাই গৌর হরি বল। এইদিকে এইদিকে, যতক্ষণ মায়েরা সংসারে কর্ম করছেন, সংসার আপনাকে ভালোবাসছে, আপনার শরীরে কঠিন রোগ হয়ে যাক, 10 দিন সেবা করবে, তারপর বলবে এবার গেলেই। দাদা ভাইরা যতক্ষণ সংসারে টাকা দিচ্ছেন, সংসার ভালোবাসছে, টাকা দেওয়া বন্ধ করুন, ভালোবাসা ফাঁকা হয়ে যাবে। আর ভালোবাসা, এ সংসার শুধু নিতে চাই কিন্তু দিতে জানে না। একটু বলে রাখি। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, ভাগবত বলেছে, ভাগবতের 10ম স্কন্ধ পড়ে নেবেন যারা বইপত্র পড়েন। ভাগবতের 10ম স্কন্ধে বলেছে যে মেয়েরা, সদবা মেয়েরা যতই হরিবোল বলুক, উলুধ্বনি করুক, একটা কাজ না করলে কিন্তু গোটা কীর্তন শোনাটাই বেকার। বলবো না, বাদ দিয়ে দেবো? না, বলবো না, এবারের মতো বলবো না, পরে একবার বলে দিয়ে যাবো, আরেকবার বায়না করবে, তারপর বলে দিয়ে যাবো। এবারেই বলবো একটা কাজ না করলে কিন্তু আপনার গোটা কীর্তন শোনাটাই বেকার। যে যে মায়েরা সকালবেলায় স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে, তাদেরই কীর্তন শোনা। কে কে প্রণাম করেন? হাত তুলুন। হাত তুলুন, কে কে প্রণাম করেন? কেউ করে না। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন, কেউ বলে না। না 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 না, এই দিকে তাকান। আজকে কীর্তন শুনে কাল সকালে সব স্বামীকে প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, যেন কাদাবালি না থাকে। আপনার স্বামীর সঙ্গে সম্পর্ক আছে, কি আছে? সবাই তাকান।
নিমাই যখন সন্ন্যাস নেবে বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, এটা কি বাপের বাড়ি নয়? এইদিকে এইদিকে এইদিকে। নিমাই বলেছিল, এ তুমি কি বলছো? হ্যাঁ, এটা বাপের বাড়ি। তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। চুপ করো। লোকে আমায় নিমাই পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়। তুমি কি করে জানলে? বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেমন পণ্ডিত মানুষ, আমি তো পণ্ডিতের মেয়ে। আমার বাবার নাম সনাতন মিশ্র, আমাকে শিখিয়ে দিয়েছে। আমি কি শিখলাম আপনারা জানেন। দাদা আমার বাড়ি গেছেন, আমার দুটি কন্যা, একটি ভাগ্যলক্ষ্মী, একটা শুভলক্ষ্মী। তা আমি কীর্তন করে গেলে আমার নেশা খুব বইপত্রে। তা আমি যদি সারাত্রি জেগে যাই, তবু কিন্তু রাত্রি 12টা পর্যন্ত আমাকে সবাই পাবে। কেন? একবার চোখ লেগে যাচ্ছে, কিন্তু আমার নেশা 1-2 ঘন্টা আমাকে একটু পড়তেই হবে। তা আমি বইপত্র পড়ি, আমার ছোট কন্যা কিন্তু আমার পাশে বসে থাকে। যেগুলো লাল দাগ দিয়ে রাখি ওগুলো দেখে, এই পড়াশুনো করে। কেউ যদি ফোন করে, তোমার বাবা কী করছে? বলে, হ্যাঁ ব্যস্ত আছে। একটা কথা জিজ্ঞেস করা ছিল, তোমার বাবাকে একটু জিজ্ঞেস করো তো। মেয়ে বলে, আমাকে বলুন। আমি দেখি 7টা প্রশ্ন করলে 5টা মেয়ে উত্তর দিচ্ছে। কেন বলুন তো? আমি পড়ি, আমার মেয়ে পড়ে। বিষ্ণুপ্রিয়া বলছে, আমি সনাতন মিশ্রের মেয়ে, আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছে স্বামী কখন বাবা হয় জানো? কখন? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। কেবল অন্নদানে পিতা সম, রতিদানে পতি। এই যে এই যে এই যে এই যে মেয়েদের যখন বিয়ে হয় না, তখন কে অন্ন জোগাড় করে? জোরে বলুন, জোরে বলুন। বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আস্তে। এ বিয়ের কথা যখন হলো, তখন একটু কথা বলে রাখি, কিছু মনে করবে না। আপনাদের সব বিয়ে হয়েছে? না। আপনাদের হয়েছে, এখন তো হয় না। হ্যালো আর গেল। এখন তো হ্যালো আর গেল। আবার দেখবেন অনেকে বলে, প্রদীপবাবু বিবাহের পরে স্বামী স্ত্রীতে মিল নাই কেন, আমাকে ভালোবাসে না কেন? তখন আমি বলি যে বিবাহের সময় কিছু মনে করবেন না, মালা বদল হয় না? জোরে বলুন হ্যাঁ না না। তো মালা বদল যখন হয়, তখন দেখবেন কাপড়টা ঢাকা দিয়ে মালা বদল হয় না? জোরে বলুন। যখন মালা বদল এরকম করে সুন্দর করে কাপড়টা ঢাকা দেয়, তখন দেখবেন মেয়েটি স্বামীর দিকে তাকিয়ে কি আনন্দ করে মালাটা দেয়। যখন দেয় এরকম করে মালাটা, তখন পেছন থেকে ক্যামেরাম্যান বলে, এই দিকে তাকাও, এই দিকে। শোভা দৃষ্টিটা কোন দিকে হয়ে গেল? কোন দিকে শোভা দৃষ্টি হয়ে গেল? না কি বলছেন? তাহলে বিয়ের কথা যখন হলো, তখন বলে রাখি মায়েরা কি বলছে? আরে আরে চাঁদে মুখ, চাঁদে মুখে বেনো ও বেনো দিয়া আরে চাঁদ মুখী বেনু দিয়া ওগো সবধেন রে না আয়া মেলো আরে জনে মুখে চোদে মুখে বেনো। মায়েরা উলুধ্বনি দিন, গানে হাত দেবেন না কেউ, সবাই উলুধ্বনি দিন ভক্তি করে, সবাই মাথায় কাপড় নিয়ে ভক্তি করে। চাঁদ মুখী বেনু দিয়া সবাই হাত তুলো, নিতাই গৌর হরি হরি। সবধেন রে না আয়া মেলো ডাকে আই শ্যামলি, আই ভলি। উলধ্বনি। ডাকি
ডাকে আইসে বলে আই ধরে ডাকে আইসে বলে উলধ্বনি দিন, আয়ে আপনার ভগবানের চরণে নিজেকে দিন, সবাই ভক্তি করে। হ্যাঁ, ও ডাকে আইসে বলে আই ধরে ডাকে আইসে বলে আয়ে ধরে আপনাদের একটি কথা জানাই, যিনাকে দেখছেন উনি আসছেন মুর্শিদাবাদের মাটিতে। প্রথম আমাকে উনি আহ্বান করেছিলেন, গৌরাঙ্গ মণ্ডল মহাশয়, আমার দাদা, ডাঙ্গাপাড়া বাড়ি। প্রথম উনি আমাকে প্রথম জয়দেব মেলা থেকে প্রথম মুর্শিদাবাদের মাটিতে পা দেওয়া করেছেন। আমার খুব অন্তরঙ্গ মানুষ, খুব ভালোবাসার মানুষ। সবাই উলুধ্বনি দিন সবাই। ডাকিয়া উনি আইসে বলে আয়ে ধরে ও ডাকে আয়েছে মনে আয়ে ধরে ডাকিয়া আইসে বলে আয়ে ধরে ও ডাকে আইছে বলে আই দেব ওলে ডাকিয়া আইসে বলে আয়ে ধরে আরে হারি আইসে বলে আয়ে ধরে ও ডাকে উলধ্বনি মাইনা। আইছে বলে আই দেব ওলে ডাকিয়া আইসে বলে আয়ে ধরে ওটাকে আইছে বলে আই দেব ওলে ডাকিয়া আইসে বলে আয়ে ধরে ওটাকে আইছে বলে আই দেব ওলে ডাকিয়া আইসে বলে আয়ে ধরে ওটাকে আইছে বলে আই দেব ওলে ডাকিয়া আইসে বলে আয়ে ধরে ওটাকে আইছে বলে আই দেব ওলে ডাকিয়া আইসে বলে আয়ে ধরে ওটাকে আইছে বলে আই দেব ওলে ডাকিয়া আইসে বলে আয়ে ধরে ওটাকে আইছে বলে আই দেব ওলে ডাকিয়া আইসে বলে আয়ে ধরে ওটাকে আইছে বলে আই দেব ওলে ডাকিয়া আইসে বলে আয়ে ধরে ওটাকে আইছে বলে আই দেব ওলে ডাকিয়া আইসে বলে আয়ে ধরে আইছে বলে আই দেব ওলে ডাকিয়া আইসে বলে আয়ে ধরে ওটাকে আইছে বলে আই দেব ওলে আইসে বলে আয়ে ধরে আইছে বলে আই দেব ওলে ডাকিয়া আইসে বলে আয়ে ধরে
মুখে চাঁদ চাঁদ মুখে মুখে বেন সবাই মিলে রাধা রানী কি শ্যাম সুন্দর কি শুনিয়া কা নায়ের বেনু ঊর্ধ্ব মুখে ছোটে ধ্যান ওগো শুনে আগা নয়ে বেনু শুনে যে বাবা কানা যে বেনু শুনে আগা নয়ে শুনে জগন যেন উড়িদ মুখে ছোটে ধেন উড়িদ মুখে ছোটে ধেন আমার শোনে আকা নাই বেনু উড়িদ মুখে ছোটে ধেন ঊর্ধ্ব মুখে ছোটে ধ্যান ঊর্ধ্ব মুখে ছুটে ধেন ওরে ঊর্ধ্ব মুখে ছোটে ধ্যান আমায় উড়িদ মুখে ছোটে ধেন আবার পুচ্ছ তুলি পিঠে রয় করে পুচ্ছ তুলি পিঠে রয় করে আমার পুছো পেলি পিঠে রয়ু করে গো পুছো পেলি পিঠে রয়ু করে আই শ্যামলি আই ধর তাকে আয়েসে মনে আয় ধবনে আই শ্যামলি আই ধব আজ আই শ্যামলি আই ধবলে ঘন ঘন ডাকে কানাই আই শ্যামলি আই ধবলি আমি ঘন ঘন ডাকে কানা ডাকে আয়েসে মনে আয় ধবনে দান দান ডাকে কানা তাকে আয়েসে মনে আয় ধবনে দান ডাকে তাকে আয়েসে মনে আয় ধবনে আয় শ্যামলে আই ধবলে আমার পুছো পেলি পিঠে রয়ু করে গো পুছো পেলি পিঠে রয়ু করে যে বনে যে ধ্যান ছিল মায়েরা সবাই শুনবেন যে বনে যে ধ্যান ছিল সকলে একত্র হইল আমার জীবনে যে হেন ছিল সকলে কত হইল সকলে একত্র হইল সকলে প্রাপ্ত হইল সকলে একত্র হইল আজ সকলে কত হইল ওই যে চালাইল গোকুলের মুখে জ্বালাইল গোকুলের পথে আমার দাঁড়াইল বকুলের পথে গো দাঁড়াইল বকুলের পথে তাদের আনন্দ আর ধরে না তাদের আনন্দ যার ধরে না রে। আনন্দ আর ধরে না ও তাদের আনন্দ যার ধরে না গো ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না ওই দিকে ঘুরে ফিরে যাবে বলে আনন্দ জানাই গো রে ঘরে ফিরে যাবে বলে আনন্দ জানে ধরে না রে ঘরে ফিরে যাবে বলে ওই আনন্দ জানে ধরে না ও রে। তাদের আনন্দ যার ধরে না গো আমার চালাইল গোকুলের মুখে চালাইল গোকুলের মুখে আমার দাঁড়াইল বকুলের মুখে গো দাঁড়াইল বকুলের মুখে আচ্ছা অমনি কি করলো সে তো কান্তি অনুপাম আগে ভাই বলরাম ওগো সে তো কান্তি অনুপ আগি ধাই বনরাম সে তো কান্তি অনুপম আগে ভাই বলরাম সে তো কান্তি অনুপা আগে ধাই বলো না ও যে আগে ভাই বলরাম
আরে আগে ধাই বলরাম আগে ধাই বলরাম আগে ধাই বলরাম শেষও চলে ডাইনে আর বামে শেষও চলে ডাইনে আর বামে ওগো শিশু জন ডাইনে আর বামে গো শিশু জন ডাইনে আর বামে আনন্দ আর ধরে না আমার আনন্দ জানে ধরে না রে আনন্দ আর ধরে নানা আনন্দ আর ধরে না গো ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না তারা ঘরে ফিরে যাবে বলে আনন্দ জানে চলে না ঘরে ফিরে যাবে বলে ওরে আনন্দ জানে ধরে না রে ঘরে ফিরে যাবে ওরে বলে আনন্দ জানে ধরে না ও রে আনন্দ আর ধরে না আমার শিশু চলে ডাইনে আর বামে গো শেষও চলে ডাইনে আর বামে আমার শিশু চলে ডাইনে আর বামে গো শিশু চলে ডাইনে জন বামে আচ্ছা কিছু মনে করবেন না বাঁশি তো বাজিয়েছে কিছু মনে করবেন না আপনারা দেখতে পাচ্ছেন একটা বাঁশি কোথায় গেল আচ্ছা এটার নাম কি বাঁশি বাঁশি ক প্রকার একটা বেনু একটা মুরলি একটা বাঁশি দেখুন এই যে কৃষ্ণ যখন গোষ্ঠ থেকে ফিরছে তখন বেনু বাজাচ্ছে এই বেনু বাঁশি আর মুরলির জন্ম কোথা থেকে ব্রহ্মা একটা যজ্ঞ করেছিল যজ্ঞটার নাম হচ্ছে নিষ্কাম যজ্ঞ ওই যজ্ঞ থেকে একটা 25 পাবের বাঁশ উঠেছিল কি বললাম কত পাবের জোরে বলুন কত পাবে জোরে বলুন যে ঘুমাচ্ছে সে বলুন কত পাবে কত পাবে জোরে বলুন 25 পাব একটু গুনে নেবেন আপনারা গুনতে গুনতে বলেছি 25 পাবের মধ্যে 9 পাব দিয়ে ভগবান বিষ্ণুর ধনুক তৈরি হয়েছিল ধনু গুনবেন 7 পাব দিয়ে শিবের ত্রিশূল তৈরি হয়েছিল 9 আর সাথে কত হলো জোরে বলুন কত হলো 20 নাকি তাহলে আমি যখন 20 বললাম করছেন যে নেবে যে 20 20 9 আর সাথে কত 16 তাহলে 5 পাপ দিয়ে পরশুরামের কুঠা 16 আর 5 কত 21 3 পাপ দিয়ে অর্জুনের গান্ডিব কত হলো 24 আর এক পাপ বাকি ওর থেকে বেনু বাঁশি এবং মুরলি তৈরি হয়েছে ব্রহ্মা যে যজ্ঞে বাঁশটা পেয়েছিল তার নিচের অংশ দিয়ে কমণ্ডল তৈরি হয়েছিল আর একবারে উপরের অংশ দিয়ে কি তৈরি হয়েছিল জানেন যেখানে হরিনাম হয় সেখানে দেখবেন ভালো ভালো জায়গাতে হরিনাম সংকীর্তনে যজ্ঞ হলে দেখবেন প্যান্ডেল যেখানে করেছে সেই জায়গাটা বাঁশ গেড়ে লাল পতাকা গেড়ে দেওয়া হয় এই পতাকাটা কিন্তু যজ্ঞের বাঁশের একবারে শেষ থেকে পাওয়া গেছে ওটাতে ওই পতাকা ওই বাঁশের পতাকা দেওয়া হয় আর নিচে থেকে কিন্তু ব্রহ্মার কমণ্ডল তৈরি হয়েছে মায়েরা বাচ্চারা যখন গোচারণে যায় আর ঘর ফেরার সময় করে না সকল রাখা লগন আবাই আবা ঘন আরে সকলরা ভালো গণ আবাই আবা ঘন ঘন সকলরা ভালো গণ আবাই আবা ঘন ঘন সকল গাথাল কথা আবাই আবা দিয়া ঘন আবাই আবা ঘন ঘন আবাই আবা ঘন ঘন আবাই আবা ঘন ঘন আদি আবাই আবা দিয়া ঘন যিনি পদটা লিখেছেন আমার বলরাম দাস চলো সঙ্গে বলরাম দাস চলো সঙ্গে আমার বল রামদাস চলো সঙ্গে বল রামদাস চলো সঙ্গে তাদের আনন্দ আর ধরে না তাদের আনন্দ জানে ধরে না রে যে আনন্দ আর ধরে না তাদের আনন্দ আর ধরে না যে ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না তারা ঘরে ফিরে যাবে বলে আনন্দ জানে তাই ধরে না রে। ফিরে যাবে বলে আনন্দ ধরে না রে ঘরে ফিরে যাবে বলে ওরে আনন্দ ধরে না তোদের আনন্দ আর ধরে না গো মায়েরা সবাই মিলে বলুন রাধে রাধে কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন কি বলবেন জোরে বলুন একটু জোরে বলুন অন্নদানে পিতা সম রতি দানে কে ভাই অন্নদানে পিতা সম রতিদানে পতি অন্নদানে পিতা সম রতিদানে পতি
আর সন্তান কখন হয়? পিণ্ডদানে পুত্র সম অগতিরগতি। আজ পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। ওই পিণ্ডদানে পুত্র সময় অগতিরগতি। আহা, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। সবাই লক্ষ্য করুন, স্বামী স্ত্রী বেঁচে আছে, স্ত্রী মারা গেল, ছেলে মেয়ে নাই, পিণ্ড কে দেবে? স্বামী। স্বামী যখন পিণ্ড দেবে স্ত্রীকে, তখন ছেলের ভূমিকা গ্রহণ করবে। পিণ্ডদানে পুত্র সম অগতিরগতি। হ্যাঁ, ওই যে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা। রুগীতে শুধু সম বিপদীতে উদা জগতয়তু দশম বিপদীতি রত। যে রোগেতেও সতী সম বিপদেতে ভাতা। আমার রোগীতে শুধু সম বিপদীতে ভাতা। পতি পুত্র প্রতিপিতা, তোমাদের প্রতি পুত্র প্রতিবিদ। পতি পুত্র প্রতিপিতা। আরে পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র প্রতিপিতা। পতি হলো পরম দেবতা। পতি হলো পরম দেবতা। আজ পতি হল নন্দ তোমাদের প্রতি পুত্র প্রতিবিদ। পতি হল নন্দ তোমাদের প্রতি পুত্র প্রতিপিতা। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ ফিরছে গোচারণ থেকে, পদকর্তা বলছে দেখো দেখো, ওগো দূরেতে আওত না বড়রা। আমার দূরেতে আওত নগররা। মায়েরা, এইদিকে আপনারা একটু আকুল ভাবে দেখবেন, রাধারানী কৃষ্ণকে দেখছিল, ভগবান ফিরে আসছে, ওগো দূরেতে আওত না বড়রা। ও জানে দূরেতে আওত না গড়রা। দূরেতে আওত না বড়রা। আমার দূরেতে আওত নগররা। ঘরে বসে থাকলে চলবে? দেখ দেখ, শ্যামনগর আসিছে, শ্যামনগরে আসিছে। শ্যামনগর ডাক আসিছে। ডাক ডাক শ্যামনগরে আসিছে। সখাসনে বন হতে শ্যামনগর আসিছে। ওই দিক সকাশনে মনে হতে শ্যামনগরে আসিছে। শ্যামনগর বন হতে আসিছে। আজ কত সনে শ্যামনগর বনে হতে আসিছে। এইদিকে আপনাদের প্রিয় মানুষ যদি অনেক বেলাতে আসে, আপনারা কি করেন? এরকম করে তাকান, যুবতীরা কি করছে? ওগো যুবতী ও মতি উন্নত চা। আজ যুবতীর মতে উন্নত চাওয়া। যুবতী ও মতি উন্নত চা। ও দাদা যুবতী উন্মতি উন্নত এই যে, চায়। এই যে, মুখ তুলে চাইছি, যেন মুখে তুলে চাইছি। হ্যাঁ, মুখ তুলে চাইছি। ও যেন মুখ তুলে চাইছে। বন হতে আসছে বলে মুখ তুলে চাইছে। আজ মনে হতে আসছে বলে মুখে তুলে চাইছি। আপনার প্রিয় মানুষকে সারাদিন যদি না দেখেন, হঠাৎ দেখেন, আপনার কি হবে? ওগো বিরস বয়ান সরস হলো। বীর সময়ান সরস হলো। বিরস বয়ান সরস হলো। আজ বিরত বয়ান সরস হলো। সরস হলো রে, সরস হলো রে। হ্যাঁ, সরস হলো রে। দেখো দেখো সরস হলো রে। ওরে বিরস বয়ান সরস হলো রে। ওই দেখো বীর সময়ান সরস হলো রে। বিরস বয়ান সরস হলো ও রে। দাদা বিরত বয়ান সরস হলো রে। আসছে কি করে বুঝলাম জানিস? ওগো মুরলি খুরলি শুনিতে পা। ওই দেখো মুরলি খুরলি শুনিতে পা। মুরলি খুরলি শুনিতে পা। আজ মুরলি পুরলে শুনিতে পায়। ওরে অকুল আনন্দে আকুল রায়। আজ অতুল আনন্দে আকুল রায়। অতুল আনন্দে আকুল ও রায়। দাদা অতুল আনন্দে রাতুল পায়। দেখিবারে সবে সখিনিয়া। আজ দেখিবারে সব সখে নিয়া। দেরি করিস না, রতন আসনে বসিলা সবে। রতন আসনে বসিল সবে। রতন আসনে বসিলা সবে। আজ রতনায়াতন বসিল সবে। ও যে শেখর বসায়ে সাবয়ে তবে। শেখর বসাই বসাইন শাওন সবে। আনন্দ আর ধরে না। আনন্দ ধরিন। ও যে আনন্দ আর ও ধরে না। নানায়ান দয়ার ধরে ও না। যে প্রাণ গোবিন্দে সেবা হবে, আনন্দ আর ধরে না। প্রাণ গোবিন্দের শস্য শুনি আনন্দ ধরিন। প্রাণ গোবিন্দে সেবা হবে, হরি 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 আজ বলে। প্রাণ গোবিন্দের সেবা হবে। হরি 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 বলে। প্রাণ গোবিন্দের সেবা আজ হবে। হরি 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 বলে। প্রাণ গোবিন্দের সেবা হবে।
হরি 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 বলে প্রাণ গোবিন্দের সেবা হবে হরি 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 বলে প্রাণ গোবিন্দের সেবা হবে আনন্দ জয় হবে